আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটি সম্পর্কে অনেকেই জানে না যে এটি খাওয়া যায় এবং এটি কতটা মজাদার। তো চলুন আজকে দেখে নিই এজন্য কি কি লাগছে। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিচ্ছি কারণ শুকনো মরিচটা আমার বাসায় ছিল না, তাই তবে রেসিপি করার জন্য জিনিসটা পেয়ে গেছি, তাই আর লোভ সামলাতে পারিনি। আর এজন্য যা লাগবে তা হচ্ছে এখানে যে ডালপালাগুলো দেখছেন এগুলো কি আপনারা জানেন? এগুলো হচ্ছে সাজনা গাছের পাতা, মানে সাজনা যে তরকারি খান সেই পাতাটা। এই পাতাটা কিন্তু খাওয়া যায়, অনেকে অনেকভাবে খায়। আমি আজকে একটা মজাদার রেসিপি করে দেখাবো খুব সহজে অল্প সময়ে। এই সাজনা পাতাটা আপনি চাইলে ভর্তা বানিয়ে, পাকোড়া করে, মাছের সাথে রান্না করে যে কোনোভাবে খেতে পারেন। তবে পাতাটা এখন অনেকটা হলুদ হয়ে গিয়েছে, আর আমি এই পাতাটা পেয়েছি আমাদের বাসার পাশে একটা গাছে, তো আমি সেই গাছ থেকে পাতাগুলো পেড়ে এনেছি। কেউ কিছু বলে না, কারণ রাস্তার ধারে সবাই এই গাছ থেকে যারা জানেন তারা পাতা পেড়ে নিয়ে খান, আর যারা জানেন না তারা তো এমনিতেই কেটে কেটে ফেলে দেন বা শুকিয়ে পড়ে যায়। দেখেন না, অনেকটা হলুদ হয়ে গিয়েছে, শীতকাল চলে এসেছে, পাতা ঝরে যাবে। তাই আমি এই পাতাটা অনেকগুলো এনে শুকিয়ে পাউডার করেও রেখেছি, সেটা গরম ভাতের সাথে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতেও ভালো লাগে। এই পাতাগুলোকে কোটার পরে দেখেন কতটা কম হয়ে গিয়েছে। বেছে নেওয়া অনেক সহজ, কোনো ময়লা থাকে না, শুধু হলুদ পাতাগুলো ফেলে দিয়েছি। আর একটা জিনিস দেখেন মজার বিষয়, সেটা হচ্ছে যতই আমি পাতাগুলো ধুচ্ছি ততই কচু পাতার মতো পানিগুলো মুক্তোর দানার মতো ঝরে যাচ্ছে, একটা পাতার গায়েও লাগছে না। এভাবে করেই আর কি পাতাগুলো ধুইতে হবে। ঝুড়িতে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে। এরপরে দেখেন পাতাগুলো কত সুন্দর ফ্রেশ হয়ে গিয়েছে, আর পাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমার ছেলে, টুল নিয়ে চেয়ার নিয়ে ঘষাঘষি করছে ফ্লোরে। পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পরে যেই কড়াইতে আমি পেঁয়াজ মরিচ ভেজেছিলাম সেই কড়াইতেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে এখানে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু শাকগুলো চুলায় জাল করার পরে অল্প হয়ে যাবে, তাই হচ্ছে সেই অনুযায়ী বুঝে হিসাব করে লবণ দিবেন। এরপরে নেড়ে চেড়ে আমি শাকগুলোকে দেখেন সিদ্ধ হওয়ার পরে কত কম হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে একটুও পানি ইউজ করিনি, ধোয়ার যে পানিটা ছিল সেই পানিটাতেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। শাকগুলোতে কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করতে পারতাম, অনেকেই পানি দিয়ে সিদ্ধ করে, বাট আমি এভাবে করেছি। এভাবে করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় এই শাকের। এই শাকটা যারা এখনও খাননি বাসায় ট্রাই করে দেখবেন, অনেকভাবে ট্রাই করা যায়। মাছ দিয়ে রান্না করা যায়, পাকোড়া করে খাওয়া যায়, পাউডার করে খাওয়া যায়, যে কোনোভাবে খাওয়া যায়। আপনারা এই পদ্ধতিটা ট্রাই করলে সবচেয়ে বেশি মজা পাবেন। মাছ ছাড়াও কিভাবে এটা খাওয়া যায়। আমার ভেজে নেওয়া শেষ, তুলে নিয়েছি, আর হচ্ছে এখন হাতে এটাকে মেখে ভর্তা মাখিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচাটা দিচ্ছি না, কারণ হচ্ছে আমি এই ভর্তাটা মাখালে হয়তো এখন খাবো দুপুরে, আর রাতেও হয়তো খেতে পারি। কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ হয়ে যাবে। আপনারা যদি ইনস্ট্যান্ট খান সাথে সাথে, তখন হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেবেন, তাহলে আরও মজা হবে, সাথে সরিষার তেল দিলে। ভর্তাটা মাখানো শেষ। রেসিপি যদি ভালো লাগে আপনারাও শেয়ার করতে পারেন, যারা জানে না এই পাতাটা খাওয়া যায় তারাও শিখে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।